হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমার স্মল গার্ডেন। আবার চলে এসেছি আমার এই নীলিমার স্মল গার্ডেন নিয়ে, আমার টিনের ছাদ নিয়ে। আজকে আমি টিনের ছাদে কী কী গাছ লাগিয়েছি, হ্যাঁ, সব শেয়ার করব, আজকে বলবো। আর তার সাথে মেন যার জন্য আমি ভিডিওটা করছি সেটি হলো দায়নতাস গাছ নিয়ে। তো সেই ছোট্ট ছোট আকারের দায়নতাস গাছ আমি নিয়ে এসেছিলাম, সেই 5 পিস। হ্যাঁ, তো সেই 5 পিস গাছ আমি মাটিতে বসিয়েছি। তো কেমন মাটিতে বসিয়েছি, সেই যে আমার পেঁয়াজের খোসা, ডিমের খোলা ও চা পাতা, যেটা তোমরা প্রচুর প্রচুর দেখেছো এবং প্রচুর ভালোবাসা দিয়েছো আমাকে ওই ভিডিওতে। তো সেই যে সার, হ্যাঁ, সেই সার তো আমার কাছে ছিলই, আরও বানাচ্ছি। তো সেই সার আমি 1 মুঠ মিশিয়ে দিয়েছি দায়নতাস গাছের মাটির সঙ্গে। মাটিতে দিয়েছি মাটি, একটু কোকোপিট ও 1 মুঠো মতন ওই আমার পেঁয়াজের খোসা ও ডিমের খোলা ও চা পাতার সার। হ্যাঁ, ওই সার মিশিয়ে 3টে জিনিস মিশিয়ে দিয়ে তারপরে আমি দায়নতাসের চারা বসিয়েছি। সেই চারাগুলো আজকে অনেকটাই বড় হয়ে গেছে। সেই বড় চারাগুলোকে আমি আজকে কি করব, ছোট ছোট নিয়ে এসেছিলাম, তার থেকে একটু বড় হয়েছে। সেই চারাগুলোকে আমি ডগাগুলো কেটে দেবো। ডগাগুলো কেটে দিলে কি দায়নতাসের চারাগুলো আরও ঝাঁকড়া হবে, ডালপালা ছাড়বে। আর এই ছাদে এসেছি, ছাদে হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে, ঠান্ডাও লাগছে। তবুও আমি বসে আছি, ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। চলো দেখতে থাকো। চলো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমার টিনের ছাদে কী কী গাছ আছে। এই যে অ্যাজেলিয়া দেখতে পাচ্ছ, অ্যাজেলিয়া 3টের মধ্যে 2টো ফুটে গেছে। এদিকে নয়নতারা আছে, হ্যাঁ, নয়নতারা এক একটি টবে 2টো করে পিস বসিয়েছি। এদিকে রঙ্গন আছে, আর এইদিকে আছে দেখো পাখির খাঁচা। হ্যাঁ, মানে টিয়া পাখির খাঁচাতে দেখো, আমি কাছে যে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো টিনের ছাদ, দেখো আমাদের যে টিনটা পুরো এবড়ো খেবড়ো, দেখো। হ্যাঁ, এবার এখানে উঠতে আমার ভীষণ অসুবিধা হয়, দেখো ভীষণ কষ্ট হয়। তবুও আমি ভিডিও করা ছাড়ি না। এই ভিডিও করার জন্য আমি গাছ এত রেখেছি। এই টিনের ছাদে কিন্তু অ্যালাউ নেই, জানো তো, গাছ রাখার, এত গাছ রাখা। আমার ওই ছাদটাতেও বেশি গাছ ধরে না, তার জন্য আমি শীতের গাছ তো আমি ভীষণ ভীষণ পরিমাণে ভালোবাসি। তো দেখো, আমি নিজের থেকেও আমি গাছকে বেশি ভালোবাসি। তার জন্য ঠিক তোমাদের মতন, জানো তো, তোমরা যেরকম গাছ ভালোবাসো আমিও গাছ ভালোবাসি। তাই ওই ছাদে ধরবে না বলে আমি দেখো টিনের ছাদে নিয়ে এসেছি। টিনের ছাদে দেখো কত রকমের গাছ বসিয়েছি। দেখো আমি যেটুকু, আমার সাথে যেটুকু আছে সেটুকুই বসিয়েছি। এদিকে দেখো কুন্দ গাছ, চলো কুন্দ গাছটা একটু দেখিয়ে দিই। কুন্দ গাছটা দেখো, কুন্দ গাছটাতে প্রচুর প্রচুর পরিমাণে কুড়ি হয়েছে, প্রচুর। কুন্দ গাছের ফুলগুলো দেখো অসাধারণ, খুব সুন্দর। শ্রীকৃষ্ণের কুন্দ ফুল প্রিয়, জানো তো। হ্যাঁ, আর খুব সুন্দর লাগছে। আর ওই দিকে যে দেখতে পাচ্ছ, একটা এই যে বক্স মতন করেছিলাম, ওর মধ্যে মূলার বীজ বসিয়েছিলাম, ওগুলোতে চারা হয়েছে, জানো তো। ওই দিকটা আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে, ওই দিকে যাচ্ছি। চলো তার আগে এইগুলো দেখিয়ে নিই। দেখো এই যে পাখির যে খাঁচাটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানটা একটু ফাঁকা আছে, তার জন্য আমি চট দিয়ে নিয়েছি, চড়াই পাখি যাতে না আসতে পারে। এইদিকে দেখো, হ্যাঁ, এই যে ইনকা গাদা, এটা হচ্ছে ইনকা গাদা, এই যে এটা ইনকা গাদা। হ্যাঁ, ইনকা গাদা আমি 2 পিস নিয়ে এসেছিলাম। 1 পিস চড়াই পাখি পুরো খেয়ে খেয়ে শেষ করে ফেলেছে। একদম ছোটো অবস্থায় ইনকা গাদা নিয়ে এসেছিলাম। এইখানে তার ডবল হয়ে গেছে। তো আমি কেটে 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 তাও তো 5 থেকে 3-4টে ডাল বার করেছি। যেহেতু অল্প মাটিতে বেশি বড় হয়নি, 3টে কুড়ি চলে এসেছে। আমি আর কুড়িটা কাটবো না, এই গাছে আমি ফুল নেব, কারণ আমি সার দিয়েছি। হ্যাঁ, সারের জন্য গাছটা এমনি হেলদি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তো দেখো এখানে একটা ছোটো চারা বসিয়েছিলাম, কী চারা বুঝতে পারছি না, চারাটা না পচে গেছে, জল হয়তো বেশি পড়েছিল তার জন্য পচে গেছে। এইদিকে দেখো, এই দেখো একসাথে আমি 3-4টে, আমার জায়গার অভাবে একসাথে 3-4টে গাঁদা ফুলের গাছ বসিয়ে দিয়েছি, আর তাও আবার ঝুড়ির মধ্যে। এটা বাইরে ছিল, তার জন্য আমার এইভাবে লাঠিগুলো দেওয়া আছে, এর উপরে আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে আরও দেখাচ্ছি, চলো। এটা হচ্ছে সবথেকে আমার এই বছরের সবথেকে মেন হচ্ছে এই গাছটি হচ্ছে সাদা গাঁদা। হ্যাঁ, এই সাদা গাঁদাটাও কিন্তু একদম ছোট ছিল, বাড়ছে না। আমি আবার আমার তৈরি জৈব সার দিয়েছি, দেখি কতটা বাড়ে, একটু মনে হচ্ছে বেড়েছে। হ্যাঁ, তো দেখো কুড়ি হয়েছে, কুড়িগুলো আমি কাটবো না, কারণ সাদা গাঁদা কি না প্রমাণ করার জন্য কুড়িটা রেখেছি। ফুলটা আমি নেব, ঠিক আছে। এর আগে 2-3টে ফুল কুড়ি কেটে ফেলেছি, কাটার পরে এই কুড়িগুলো রেখেছি, দেখি ফুলের কালার সাদা হয় কি না। হ্যাঁ, আমাকে তো সাদা বলে দিয়েছে। আর একটু দেখাচ্ছি, দেখো এই যে গাঁদা। হ্যাঁ, এই যে গাঁদা গাছের কুড়িগুলো আমি প্রথম কুড়িগুলো আমি কেটে ফেলে দিয়েছি, ছোট ছিল তার জন্য, ছোট গাছ ছিল। তো বেশ কাটতে কাটতে দেখো গাছটা পুরো একদম গোল ঝাঁকড়া হয়ে গেছে। এরপরে দেখো ঝাঁকড়া হওয়াতে অনেক কুড়ি হয়েছে, এই কুড়িগুলোকে নেব। হ্যাঁ, এই ফুলগুলোকে নেব। আর এইটা হচ্ছে 12 মাস গাঁদা। এটা আমি যখন ছোট চারা এনেছিলাম তখন বলেছিল 12 মাস গাঁদা। তো সে 12 মাস গাঁদা আমি 2টো নিয়ে এসেছিলাম, তোমাদেরকে বার করে দেখাচ্ছি, দেখো
দুটো গাদা নিয়ে এসেছিলাম, নিয়ে আসার পরে দুটোর মধ্যে একটা তো চড়াই পাখি মেরে ফেলেছে, খেয়ে ফেলেছে, আর একটা যত্ন করে এটাকে রেখেছি, দেখি এটা কতদিন থাকে, 12 মাস থাকে কি না, কেন 12 মাস বলে আমাকে দিয়েছে। এটা একদমই ছোট ছিল, আমার হাতে এত বড় হয়েছে। এখানে আছে তারা গাদা, দেখো তারা গাদা আমি কিসে বসিয়েছি, তারা গাদা বসিয়েছি এই যে ব্যাগে। এই গাছটা মনে হচ্ছে মারা গেছে, এটা আর হবে না, এটা পুরো শুকনো হয়ে গেছে দেখো। হ্যাঁ, ছোট ছোট চারা কিনে নিয়ে এসে বসিয়েছিলাম, তো দেখো এখন বেঁচে গেছে। এখানে দুটো, এখানে দুটো, মোট 4 পিস তারা গাদা আছে একটা ব্যাগে। হ্যাঁ, একটা বাজার করার ব্যাগে বসিয়েছি, গ্রো ব্যাগ বানিয়ে, ঠিক আছে। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই গাছেতে কত কুড়ি এসছে, এটাও কিন্তু গাদা, এটাও ছোট ছোট চারা কিনে আনার পরে এখন এই অবস্থা, বেশ ভালো মতনভাবে বেড়ে উঠেছে, কুড়ি হচ্ছে। তো আমার এই গাদার পাটটা দেখালাম, চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট করো হ্যাঁ, একটু একটু দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, চলে যেও না প্লিজ। হ্যাঁ, এইদিকে বসিয়েছি দেখো, এইদিকে বসিয়েছি চন্দ্রমল্লিকা, এই চন্দ্রমল্লিকা এইটুকু বসিয়েছি। আজকে দেখো এই পিঞ্চিং করে করে একটু ঝাঁকড়া হয়েছে, বড় হয়েছে। হ্যাঁ, গাছটি পুরো একদম স্ট্রং হয়ে গেছে। আর একটা জিনিস বুঝতে পারছি না, গত বছরে কিন্তু এরকম হয়নি। গত বছরে দেখো একদম গোড়ার থেকে, দেখো এই যে গোড়ার থেকে দেখতে পাচ্ছ কুড়ি, কোনো পাতা নেই, ডাল নেই, অথচ গোড়ার থেকে কুড়ি। এগুলোকে মনে হচ্ছে কাটতে হবে, এগুলো না কাটলে গাছটা বাড়বে না। তো এই গোড়া থেকে আমি এটা কেটে দিই, চলো। এই দেখো আমি গোড়াটা কেটে দিচ্ছি, আমি দেখো পুরো এতগুলো কুড়ি হয়েছে গোড়ার মধ্যে। তো আমি এটা থাক এরকমভাবে। এদিকে আর একটা ডাল আমি ভেঙে পুঁতে দিয়েছিলাম, এই গাছটা হয়ে গেছে। এই গাছটা 10 দিন 15 দিন হলো একটা অন্য মাদার গাছ থেকে এরকম ডালটা ভেঙে গেছিলো, সেই ডালটা আমি এর মধ্যে পুঁতে দিয়েছি, দেখো কত সুন্দর হয়ে গেছে। এবারে চলো দেখাচ্ছি আর একটা জিনিস, এই যে আমার জবা গাছের আতুর ঘর, এই যে জবা গাছের আতুর ঘর দেখতে পাচ্ছ, এরকম করে রেখেছি কারণ তোমাদেরকে বলছি চলো। হ্যাঁ, চড়াই পাখির জন্য, চড়াই পাখির উৎপাতে আর কিচ্ছু করা যাচ্ছে না, জানো তো। জবা গাছের এত শখ আমার, সেই প্রথমে কিন্তু আমি জবা নিয়েই শুরু করেছিলাম, তারপরে আস্তে আস্তে এত গাছ বেড়েছে। তো দেখো জবা গাছে কুড়ি, ওখানে ফুল হয়েছে, ফুল কিছু কিছু ছিল তুলে নিয়েছি, পুজো দিয়েছি। হ্যাঁ, এবারে কুড়িগুলো আছে দেখো, কুড়িগুলো খেয়ে নেবে এইগুলো ঢেকে না দিলে, তাই এইভাবে রেখে রেখেছি, জবা গাছের আতুর ঘর করে রেখে দিয়েছি, এটা বলতেই পারো জবা গাছের আতুর ঘর। এইদিকে দেখাচ্ছি দেখো আর একটা জিনিস, দেখো মূলা গাছ। হ্যাঁ, আমি যে চালের বস্তা দিয়ে যে গ্রো ব্যাগ বানিয়েছিলাম, সেই গ্রো ব্যাগে দেখো মূলা গাছ, ভেন্ডি গাছ বীজ ছড়িয়েছিলাম, তার মধ্যে মূলা গাছগুলো এত লম্বা হয়ে গেছে তার জন্য শুয়ে পড়েছে। এবার ভেন্ডি গাছটা দাঁড়িয়ে আছে, আরও কিছু ভেন্ডি গাছ না মূলা গাছের চাপেতে শুয়ে পড়েছে, ঠিক আছে। আমি তো ছেড়েই দিয়েছি যে তোমরা যেরকমভাবে বাড়তে চাও বড় হও, তাই না, বড় হও, তারপর দেখা যাবে। তারপরে দেখো এইদিকে এই যে এই ডালিয়া গাছ। হ্যাঁ, এই ডালিয়া গাছের দেখো, ডালিয়া গাছের আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই দেখো আমি কিন্তু গোড়ার পাতাগুলো কেটে দিয়েছি কারণ দেখো এই যে দেখতে পাচ্ছ এই পাতাগুলো কেটে দিয়েছি, এগুলো কেটে দিয়েছি কারণ এই পাতার মাঝখান থেকে কিন্তু অন্য ডাল বেরোচ্ছে, শাখা বেরোচ্ছে, সেই শাখা যাতে পরিষ্কার বড় হয়, বেরোতে পারে ভালোভাবে সুষ্ঠুভাবে, তার জন্য নিচের পাতাগুলো কেটে দিয়েছি। এবং নিচের পাতাগুলো কেটে দিলে হালকা থাকলে, মানে নিচের এই জায়গাটায় পরিষ্কার থাকলে রোদ আলো বাতাস পাবে, ভালো হবে। এই টবে আমি দুটো ডালিয়া বসিয়েছি, কি করব, এখানে একটা ডালিয়া বসানোর কথা ছিল কিন্তু আমি দুটো বসিয়েছি কারণ আমার জায়গা নেই, টবও নেই, ঠিক আছে। টব থাকলে হবে কি, টব নাই কিনে নেবো, ছাদ তো আর কেনা যাবে না, ছাদ একটাই টিনের ছাদ, তার জন্য আমি এইভাবে রেখেছি। আর এই দেখো সেই লঙ্কা গাছ, সেই যে ভিডিও করেছিলাম আমি, দেখেছো তোমরা নিশ্চয়ই। হ্যাঁ, 5 ফুট লঙ্কা গাছের বীজ, লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে এসে বীজ করে এই যে লঙ্কার চারাগুলো বসিয়েছি, ভালো গ্রো করছে। এদিকে চন্দ্রমল্লিকা আছে, চন্দ্রমল্লিকাতে কুড়ি চলে এসেছে, এইটুকু গাছে কুড়ি এসেছে, এই কুড়িগুলো কেটে দিতে হবে আমার। এই যে চন্দ্রমল্লিকা আরও আছে। হ্যাঁ, এটা আছে হাইব্রিড কামিনী ফুল এটা। হ্যাঁ, তো ফুলগুলো দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে অ্যালামন্ডা গাছ। হ্যাঁ, এই যে ড্রাগন গাছের ডাল ভেঙে গেছিলো, মধ্যে পুঁতে দিয়েছি, হয়ে গেছে। এইদিকে দুটো ডালিয়া গাছ আছে। হ্যাঁ, তো দেখো আরও দেখাচ্ছি তোমাদেরকে, আমি এই যে দেখিয়ে দিলাম কিছু ছাদের, আমার ছাদ বাগান, টিনের ছাদের এইটুকু দেখালাম। চলো সাথে দেখাচ্ছি এই যে টমেটো গাছ দেখো বেশ ঝাঁকড়া হয়েছে, খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। ওই যে আমরা যেটাকে বলে মোরগঝুরি, ওইদিকে চন্দ্রমল্লিকা। হ্যাঁ, এই যে ধুতরা ফুল সব হয়েছে, গোলাপ ফুল হয়েছিল, সব কেটে দিয়েছি। পেটুনিয়া এখানে 1 2 3 4 5টা পেটুনিয়া এক জায়গায় লাগিয়েছি, কিছু করার নেই, জানো তো, ছাদ না থাকলে এরকমই করতে হবে। হ্যাঁ,
এই যে এইগুলো এখনও বাড়েনি। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এটাও একটা চটের মানে চালের বস্তাতে আমি পেঁয়াজ গাছ, রসুন গাছ, এগুলো রসুন গাছ, সরু সরু যে পাতাগুলো এগুলো যে রসুন গাছ, বাঁধাকপি, ফুলকপির ছোট্ট একটা চারার মধ্যে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। হ্যাঁ, আরও দেখাচ্ছি, চলো। দেখো কত কষ্ট করে আমাকে ওই পারে যেতে হবে, কারণ ওই পারে আমাকে দেখাতে হবে, চলো। এই দেখো, এই যে ভেন্ডি গাছ আর মূলার বীজ ছড়িয়েছিলাম, ভেন্ডি বীজ ছড়িয়েছিলাম, হয়েছে। এদিকে দেখি আছে, হ্যাঁ, অ্যাস্টার গাঁদার চারা ছড়িয়েছিলাম, তো সেটাও হচ্ছে, এখন হয়েছে, অনেকটা বড় হয়েছে। আর এইদিকে দেখো, এই যে এটা হচ্ছে কী গাছ বলো তো, এইগুলো হচ্ছে ওটা কী বলে, কসমস, এগুলো হচ্ছে কসমস। হ্যাঁ, কসমস ফুল গাছ। এইটা একটা বীজ থেকে আম গাছ হয়েছে। এই আম গাছের মধ্যে মাটি ছিল না, টব ছিল না, তাই এই আম গাছের মধ্যেই জায়গা ছিল, তাই এই কসমসটাও আমি এই আম গাছের মধ্যে বসিয়ে দিয়েছি। এইদিকে তো টমেটো গাছ ফুল হয়েছে। আর একটা জিনিস দেখাচ্ছি, চলো। ফুলকপির চারা, এই যে এটা ছোটো টবে, এটা বড় টবে দেবো। আমি টিনের মধ্যে বসেছি, জানো তো, তার জন্য টিনগুলো পুরো মচমচ করছে, ভেঙে না পড়ি। এই যে অ্যাস্টার, এখানে 3 পিস অ্যাস্টার আছে, তবে এটা ছোট্ট, এই দুটো বেঁচে গেছে। এই যে ফুলকপির গাছ দেখতে পাচ্ছ, এখানে দুটো আছে। আর এখানে আর একটা জিনিস তোমাকে দেখো, ফুলকপি গাছগুলো বেশ বড় হয়েছে, পাতাগুলো বড় হয়েছে, পাতাগুলো নিচের পাতাগুলো আমি কেটে নেবো, চলো তো দেখি, কেটে নিই। দেখো এইখানে হচ্ছে মাটি শুকিয়ে গেছে, আমি জল দেবো আজকে, এখনও জল দিয়ে নিয়ে দেবো। এদিকে দেখো, এখানেও ওই অনলাইন প্যাকেটগুলো পাওয়া যায়, অনলাইন থেকে যে প্যাকেটগুলো আছে, হ্যাঁ, প্যাকেজিংগুলো আসে, সেই প্লাস্টিকগুলো না ফেলে আমি এই করেছি। এইদিকে দেখো, চড়াই পাখি পরশু দিনকার এসে এই যে ফুলকপি গাছটা দেখতে পাচ্ছ, এই ফুলকপি গাছটাকে পুরো এই কাণ্ডর ভেতরে যে নরম যে শ্বাসটা থাকে গাছের মধ্যে, কাণ্ডর ভেতরে, সেই কাণ্ডর ছালটা তো তুলে ফেলে সে শ্বাসটা পর্যন্ত খেয়েছে। তো সেরকম অবস্থায় আমি একটু এরকমভাবে অবলম্বন দিয়ে হেলান দিয়ে রেখেছি, কারণ কাণ্ডটা তো শুরু হয়ে গেছে না, কোনো জোর পাচ্ছে না। আর এটা কী গাছ হচ্ছে কিনা আমি তুলে ফেলবো, এই গাছগুলো ফালতু রেখে লাভ নেই, ঠিক আছে। এটা টমেটো গাছ, থাক, বড় হলে আমি তুলে নেব। এই যে এই গাছগুলো এখনও বাড়ছে না, জানি না, বাড়বে, সার দিয়েছি আমি। ওই যে পেঁয়াজের খোসা, ডিমের খোলা, ও চা পাতার যে সারটা, সেই সারটা দিয়েছিস, তো বেড়ে যাবে। এগুলোতে সব সার দেওয়া, ঠিক আছে, আমার বাড়িতে তৈরি যে জৈব সার, সেগুলোই সব দেওয়া রয়েছে। তো দেখো, সেই জৈব সার দেওয়ার পরে ফুলকপির পাতা দেখো কত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে না ফুলকপির পাতাগুলো? তো এখন আর তুলবো না এই পাতাগুলো, হ্যাঁ, এই পাতাগুলো আজকে আর তুলবো না, কালকে তুলবো। আজকে যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, আমাকে সন্ধ্যা দিতে হবে বাড়িতে, হ্যাঁ। তো দেখো, এই যে কুমড়ো গাছ, চলো লাস্ট দেখিয়ে দিই, আর করবো না, ঠিক আছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ছাদে, টিনের ছাদে আর থাকবো না এখন। কপির পাতাগুলো লাস্ট পর্যন্ত দেখে যাও, দেখো, আরেকবার দেখো, আরেকবার কুমড়ো গাছটা দেখো, কি সুন্দর কুমড়ো গাছটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তো ফ্রেন্ডস, আমারও এই যে জবা গাছের আতুর ঘর ও এই যে শীতের কিছু চারা গাছ তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। আর নিচে কিছু ফুল আছে গাছ, নিচে ফুল গাছ আছে, ওগুলোও আরেকদিন আমি ভিডিও করে শেয়ার করবো। চলো, ভালো থেকো, টাটা।